वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अविद्येषु नित्यां भागवत सेवया भागवतमुक्तं श्लोके भक्तिर्भवति। সাধুগুরু বৈষ্ণব শ্রীচরণে দণ্ডবোধ প্রণাম। তো ভাগবতমের সৃষ্টির প্রকরণ এখনও চলছে। দ্বিতীয় স্কন্ধের ৪র্থ অধ্যায়ের আজকে ২২তম শ্লোক। শ্লোকটি খুব ইঙ্গিতপূর্ণ শ্লোক, চেষ্টা করব যতটুকু আমি উপলব্ধি করেছি বলবো। প্রচোদিতা যেন পুরা সরস্বতী বিতম্বতা অজস্র সতীম স্মৃতি হৃদি সলক্ষণা প্রাদুর্ভূত কিলয় সত্য সমে ঋষি নাম ঋষভ প্রসীদতাম। প্রচোদিতা যেন পুরা সরস্বতী বিতম্বতা অজস্র সতীম স্মৃতি হৃদি সলক্ষণা প্রাদুর্ভূত কিলয় সত্য সমে ঋষি নাভ ঋষিব প্রসীদতাম। প্রচোদিতা যেন পুরা সরস্বতী বিতম্বতা অজস্র সতীম স্মৃতি হৃদি সলক্ষণা প্রাদুর্ভূত কিলয় সত্যঃ সমে ঋষি নাম ঋষিব প্রসীদতাম। শব্দার্থ: প্রচোদিতা মানে অনুপ্রাণিত, যেন যার দ্বারা পুরা সৃষ্টির প্রাম্ভরে সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বিতন্মতা বিস্তারিত অজস্র প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার সতীম স্মৃতি শক্তিশালী স্মৃতিশক্তি হৃদি হৃদয়ে নিজস্ব লক্ষণা উদ্দেশ্য প্রাদুর্ভূত উৎপন্ন হয়েছিল। কিলো যেন আসত্য মুখ থেকে তিনি মেয়ে আমাকে ঋষি নাম শিক্ষকদের ঋষভ প্রধান প্রসিদ্ধতা প্রসন্ন হন। অনুবাদ: যিনি সৃষ্টির প্রাম্ভরে ব্রহ্মার হৃদয়ে শক্তিশালী জ্ঞান বিকশিত করেছিলেন এবং সৃষ্টি এবং তার নিজের সম্বন্ধে পূর্ণ জ্ঞান প্রদান করে অনুপ্রাণিত করেছিলেন, এবং সেই বেদরূপা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে প্রকাশিত হয়েছিলেন। সমস্ত জ্ঞানদাতা ঋষিদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, সেই পরমেশ্বর ভগবান আমার প্রতি প্রসন্ন হন। পূর্বে আমরা আলোচনা করেছিলাম যে ব্রহ্মা থেকে শুরু করে নগণ্য পিপীলিকা পর্যন্ত সমস্ত জীবের পরমাত্মা রূপে ভগবান সকলকে বাঞ্ছিত জ্ঞান প্রদান করেন। জীব ভগবানের শক্তির ৬৪ ভাগের ৫০ ভাগ বা ৭৮% জ্ঞান অর্জন করতে পারে। জীব যেহেতু তার স্বরূপে ভগবানের বিভিন্ন অংশ, তাই তার পক্ষে ভগবানের পূর্ণ জ্ঞান লাভ করা অসম্ভব। বদ্ধ অবস্থায় জীবের পরিবর্তন বা মৃত্যুর পর জীব সব কিছু ভুলে যায়। সেই বলবতী জ্ঞান পুনরায় হৃদয়ে অন্তঃস্থলে বিরাজমান ভগবানের কৃপায় পুনরায় প্রকাশিত হয় এবং তাকে বলা হয় জ্ঞানের জাগরণ। কেননা অচেতন বা সুপ্ত অবস্থা থেকে জেগে ওঠার সাথে তার তুলনা করা হয়। জ্ঞানের এই জাগরণ পূর্ণরূপে ভগবানের নিয়ন্ত্রণাধীন, এবং তাই ব্যবহারিক জগতে আমরা বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন স্তরের জ্ঞান দর্শন করি। জ্ঞানের এই উদয় আপনা থেকে হয় না, অথবা জাগতিক ক্রিয়া প্রতিক্রিয়ায় প্রভাবে হয় না। তার উৎস হচ্ছেন স্বয়ং ভগবান ধ্যান পতি। এমনকি ব্রহ্মা পর্যন্ত পরম স্রষ্টার এই নিয়মের অধীন। সৃষ্টির প্রারম্ভরে কোনো পিতামাতা ব্যতীতই ব্রহ্মার জন্ম হয়েছিল, কেননা ব্রহ্মার পূর্বে কোনো জীব ছিল না। ব্রহ্মার জন্ম হয় গর্ভস্থায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে, উদ্ভূত পদ্ম থেকে, এবং তাই তাকে বলা হয় অজ। তো এই ব্রহ্মা বা আজও ভগবানের বিভিন্ন অংশে একটি জীব, কিন্তু ভগবানের অত্যন্ত পুণ্যবান ভক্ত হওয়ার ফলে
প্রকৃতির দ্বারা ভগবানের মুখ্য সৃষ্টির পর তিনি ভগবান কর্তৃক সৃষ্টি কার্যে অনুপ্রাণিত হয়। তাই জড়া প্রকৃতি এবং ব্রহ্মা উভয় ভগবান থেকে স্বতন্ত্র। জড়বৈজ্ঞানিকেরা প্রকৃতির প্রক্রিয়াসমূহ কেবলই অবলম্বন করতে পারে, তারা এই কার্যকলাপের পিছনে যে একজন পরিচালক আছে তা বুঝতে পারে না। ঠিক যেমন পাওয়ার হাউসের ইঞ্জিনিয়ার সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ একটি শিশু বিদ্যুতের কার্যকলাপ দর্শন করে। ভৌতিক বৈজ্ঞানিকদের এই অসম্পূর্ণ জ্ঞানের কারণ হচ্ছে তাদের অল্প অজ্ঞতা। তাই বৈদিক জ্ঞান প্রথমে ব্রহ্মার হৃদয়ে প্রদান করা হয়েছিল এবং সেই জ্ঞান ব্রহ্মা বিতরণ করেন। নিঃসন্দেহে ব্রহ্মা হচ্ছেন বৈদিক জ্ঞানের প্রবক্তা, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানই তাকে এই বিদ্যা দিব্য জ্ঞান লাভের জন্য অনুপ্রাণিত করেন, কেননা সেই জ্ঞান সরাসরিভাবে ভগবানের থেকে অবতীর্ণ হয়েছেন। বেদকে তাই বলা হয় অপৌরুষেয়, অর্থাৎ কোনো সৃষ্ট জীব থেকে তার উদ্ভূত হয়নি। সৃষ্টির পূর্বেও ভগবান ছিলেন নারায়ণ পরবক্তা, এবং তাই ভগবানের এই বাণী হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ। প্রাকৃত এবং অপ্রাকৃত এই দুই প্রকার শব্দ তরঙ্গের মধ্যে এক বিরাট পার্থক্য রয়েছে। পদার্থবিদরা কেবল প্রাকৃত ধ্বনি বা জড় আকাশে স্পন্দিত ধ্বনিরই বিচার করতে পারে। তাই আমাদের বুঝতে হবে যে সাংকেতিক অভিব্যক্তিতে ব্যক্ত হয়েছে যে বৈদিক জ্ঞান তা ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, এইভাবে গুরু পরম্পরা ধারায় অনুপ্রাণিত না হলে এই অপ্রাকৃত জ্ঞান ব্রহ্মাণ্ডের কেউ হৃদয়ঙ্গম করতে পারে না। বৈদিক মন্ত্রের প্রকৃত অর্থ কোনো জড়পণ্ডিত অনুবাদ অথবা প্রকাশ করতে পারে না। সদ্গুরুর কর্তৃক দীক্ষিত এবং অনুপ্রাণিত না হলে তা কখনই হৃদয়ঙ্গম করা যায় না। আদিগুরু হচ্ছেন স্বয়ং ভগবান, এবং পরম্পরা ধারায় সেই জ্ঞান প্রভাবিত হয়, যা ভগবদ্গীতার 4th অধ্যায়ে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। অতএব বৈধ পরম্পরায় মাধ্যমে প্রাপ্ত না হলে সেই মন্ত্র নিষ্ফল, মানে বিফলামতা। যদিও তিনি জড়জাগতিক শিল্পশাস্ত্র ও বিজ্ঞানে তিনি মহাপণ্ডিত হতে পারেন। শ্রীল সুখদেব গোস্বামী তার হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান ভগবান কর্তৃক অনুপ্রাণিত হয়ে তার কাছে প্রার্থনা করেছেন। সৃষ্টি সম্বন্ধে মহারাজ পরীক্ষিতের প্রশ্নগুলির উত্তর তিনি যেন যথাযথভাবে দিতে পারেন। সদ্গুরু জড়পণ্ডিতদের মতো মনোধর্মী অনুমানকারী নন, পক্ষান্তরে তিনি হচ্ছেন শ্রোতিয়ম ব্রহ্মনিষ্ঠম। তো এই শ্লোকের গুরুতত্ত্ব সম্বন্ধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত এখানে আমরা পাই। সেই গুরুত্বপূর্ণ ইঙ্গিত সম্বন্ধে আমাদের টিকাকরণ সবচেয়ে অনুবাদ নাকি অনুবাদ, যিনি সৃষ্টির প্রাম্বরে হৃদয়ে শক্তিশালী জ্ঞান, ব্রহ্মার হৃদয়ে শক্তিশালী জ্ঞান বিকশিত করেছিলেন এবং সৃষ্টি এবং তার নিজের সম্বন্ধে পূর্ণ জ্ঞান প্রদান করে অনুপ্রাণিত করেছিলেন। এবং সেই বেদরূপা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে প্রকাশিত হয়েছিলেন, এবং সমস্ত জ্ঞানদাতা ঋষিদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ সেই পরমেশ্বর ভগবান আমার প্রতি প্রসন্ন হয়। তো এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের একটি টিকা আমি কালকে অধ্যয়ন করতে করতে পেয়েছি, যে এই শ্লোকটি নিয়েই তিনি সুন্দর একটি টিকা রচনা করেছেন। কারণ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আমরা জানি বৈষ্ণবীয় জগতে তিনি টিকা এবং ভাগবতীয় টিকাকরণে তিনি সর্বোত্তম একজন ঋষি। তাই সেখান থেকে তিনি সুন্দর দুটো ইঙ্গিত করেছেন। যেমন ব্রহ্মার বদন হইতে বেদ প্রবর্তন করিয়াছিলেন, তদ্রূপ আমার মতো শূকরের মুখ হইতে নিজের লীলা কথা, মানে নিজের লীলা কথা বলাচ্ছে, সেই ভগবানই প্রবর্তন করুন এইরূপ প্রত্যাশা করিতেছেন, যেন প্রচোদিতা যাহার দ্বারায় প্রেরিত হইয়া বেদরূপ সরস্বতী ব্রহ্মার বদন হইতে প্রাদুর্ভাব হইয়াছিলেন, কী রূপে ভগবানের দ্বারা।
অর্থাৎ এখানে তিনি বোঝাতে চাইছেন যে ব্রহ্মা মুখ থেকে যে আমরা বেদের প্রাদুর্ভাব আমরা জানি, কিন্তু সেই বেদ স্বয়ং ভগবান নিজেই প্রকাশিত হয়েছিলেন। কিন্তু সেই প্রকাশিত হয়েছিলেন কী রূপে? বলছে সেটাই হলো স্বয়ং সরস্বতী রূপ। অর্থাৎ বেদের বাণীরূপ যিনি, তিনি হলেন স্বয়ং সরস্বতী। এই স্বয়ং সরস্বতীকে আমরা এই স্বয়ং সরস্বতী নিয়ে কিছু বৈদিক ধারণা আছে আমাদের, যে আমরা মনে করি যে উনি ব্রহ্মার ভর্জা, কিন্তু আদতেও নয়। এই সরস্বতী স্বয়ং হলেন ভগবান নিজের বেদ বাণী স্বরূপ। এটা হলো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বোঝাতে চাইছেন। কারণ বলছে ভগবান স্বয়ং বেদ স্বরূপ, সরস্বতী স্বরূপা। আমরা কেউ আমাদের প্রচেষ্টায় ভগবত জ্ঞান বা বেদ জ্ঞান আমরা প্রকাশ করতে পারি না। কখন প্রকাশিত হয়? স্বয়ং ভগবান বেদ বাণী স্বরূপ বা সরস্বতী রূপে যতক্ষণ আমাদের অন্তর থেকে প্রকাশিত না হয়, ততক্ষণ কোনো বৈদিক জ্ঞান বা ভগবত জ্ঞান নিঃসরিত বা প্রকাশিত হতেই পারে না। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে আমার মতো শূকরের, নিজেকে শূকর অর্থাৎ শুয়োরের সঙ্গে তুলনা করেছেন। তিনি বৈষ্ণব জগতের টিকা শিরোমণি, যিনি ভাগবতমের এমন এমন টিকা রচনা করেছেন যার মাধ্যমে আমাদের মতো মাদিস্য অজ্ঞানী ব্যক্তিরাও ভাগবতমের তত্ত্বকে উপলব্ধি করতে পেরেছে। সেই শিরোমণি, বৈষ্ণব শিরোমণি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর নিজেকে কিসের সঙ্গে তুলনা করছেন? শূকরের সঙ্গে। বলছে এই সৃষ্ট জীব, তিনি ব্রহ্মা হতে পারেন, কিন্তু তিনি অজ্ঞান। তার প্রমাণ আমরা ভাগবতমে পাই। কিভাবে? তিনি যখন প্রাদুর্ভাব হলেন ব্রহ্মা, তিনি চোখ খুলে তিনি শুধু দেখছেন যে সারা ব্রহ্মাণ্ড শুধু জল আর জল আর শূন্য, আর কিছু নেই। আকাশ শূন্য আর নিচে সমতলে জল। তিনি দিক বিদং মানে কিছু বুঝতে পারছেন না। তিনি হতম্বম হয়ে তিনি নিজের উৎস খুঁজে পাচ্ছেন না। তিনি কি করলেন? সেই নাভি পদ্মর যে কি বলে ওটাকে, নালা, সেই নালার মধ্যে তিনি, যে আমি কোথার থেকে গেলাম, আমি নিচে নেমে দেখছি। তো এইভাবে তিনি বহু চেষ্টা করে কোনো তলাতল খুঁজে পেলেন না। তখন তিনি আবার উঠতে এসে তিনি কি করলেন? তিনি অন্তরে ধ্যান করতে লাগলেন। সেই অন্তরে ধ্যান করাতে ভগবান স্বয়ং তার অন্তরে প্রকাশিত হন। অর্থাৎ স্বয়ং ভগবান যতক্ষণ আমাদের অন্তরে প্রকাশিত না হবেন, ততক্ষণ কিন্তু আমাদের ভগবত উপলব্ধি কখনোই হবে না। তাহলে সেই জীবশ্রেষ্ঠ স্বয়ং ব্রহ্মা, তিনি আমাদের সর্বোত্তম, অথচ আমরা অতি সাধারণ কীট পতঙ্গ হয়েও আমরা বিদ্যার অহংকারে বা জ্ঞানের অহংকারে দম্ভ করে নেব। তো এই জায়গাটায় এটাই হলো যে এই বেদ স্বরূপার স্বয়ং সরস্বতী স্বরূপ। অর্থাৎ স্বয়ং সরস্বতীকে, স্বয়ং সরস্বতী হলেন ভগবানের বাণী স্বরূপা। এটা আজকে আমরা জানলাম। তো এই সরস্বতী বা এই যে লক্ষ্মী দেবী, যা এই যে বিভিন্ন দেব দেবী, যোগ মায়া, কালী, মা কালী, এরা কারা? এরা আদতেও হলেন ভগবানের শক্তি স্বরূপা। আর ভগবানের শ্রেষ্ঠ শক্তি স্বরূপাকে আমরা জানি, তিনি হলেন আনন্দিনী, রাধিনী শক্তি, স্বয়ং শ্রী রাধিকা। এই স্বয়ং শ্রী রাধিকা হইতে আমাদের যত শক্তি স্বরূপ আছেন তিনি প্রকাশিত হন। এই স্বয়ং রাধিকাকে আমরা জানি ভগবানেরই লাদিনী বা আনন্দিনী শক্তি, যিনি ভগবানকে আনন্দ দান করেন। তাহলে আলাদা কিছু কোনো সত্তা নেই। ভগবান প্রয়োজনে, সৃষ্টির প্রয়োজনে এবং জীবের জন্য, আমাদের মতো মানুষের জন্য তিনি নানান স্বরূপে নিজেকে প্রকাশ করেছেন। তারই একটা নমুনা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বোঝাতে চাইছেন যে এই সরস্বতী স্বরূপা। তো সেই বাণীরূপিণী সরস্বতী নিজেকে অর্থাৎ শ্রীকৃষ্ণকেই লক্ষ্যয়তী উপস্য তত্ত্বরূপে দর্শন করাইয়া থাকেন।
তাহলে কি বলছে, যে নিজেকে শ্রীকৃষ্ণই লক্ষায়তি, অর্থাৎ নিজেকে কৃষ্ণের উপাস্য তত্ত্বরূপে নিজেকে প্রকাশ করে। তাহলে আমাদের যে এই যে ভগবানের উপাস্য তত্ত্ব, যে কেন আমরা ভগবানকে উপাসনা করব, কেন আমরা ভগবানকে ভজনা করব, সেই তত্ত্বরূপে কে প্রকাশ করছেন? স্বয়ং ভগবান সরস্বতী স্বরূপে আমাদের কাছে প্রকাশ করছে। তাহলে এই সরস্বতী স্বরূপটা একটু তো উপলব্ধি করতে পারলাম আমরা, যে আদত তিনি কে। এবার বলছে যে ভাগবত একাদশ স্কন্ধে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে যেমন বলেছিলেন, কি বলেছিলেন, যে প্রলয়কালে কালবশত এই বেদ সংহিতা বাণী নষ্ট হয়েছিল। প্রত্যেক প্রলয়কালে এই বেদ বাণী কি হয়, নষ্ট হয়ে যায়। কারণ ব্রহ্মাও কি হয়, বিনাশ হয়। তাহলে আবার কি হয়, ভগবান সেই প্রলয়কে আবার নতুন সৃষ্টি করেন। নতুন সৃষ্টি মানেই আবার একজন ব্রহ্মার প্রাদুর্ভাব। তাহলে সেই ব্রহ্মা, কারণ একমাত্র ভগবান ছাড়া প্রলয়ের কালের পরে ভগবান ছাড়া আর কিছু থাকে না। তিনিই হলেন সর্বজীবের পিতা বা বীজ, অর্থাৎ আর কেউ কিছু প্রকাশিত থাকে না স্বয়ং ভগবান ছাড়া। তখন স্বয়ং ভগবান আবার ব্রহ্মাকে সৃষ্টি করেন, আবার সরস্বতী স্বরূপা রূপে ব্রহ্মার হৃদয় থেকে এই বেদ স্বরূপা প্রকাশিত হয়। বলছে এটা নষ্ট হয়ে যায়। আবার সৃষ্টির আদিতে আমি তাহা ব্রহ্মাকে বলেছিলাম। তাহলে সৃষ্টির আদিতে সেই ভগবানই বারংবার এই ব্রহ্মার দ্বারাই এই বেদ জ্ঞান স্বরূপ প্রকাশ করছেন। তো এই সম্বন্ধে শ্রী চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস সুন্দর বলেছেন যে ব্রহ্মাদির স্ফূর্তি হয় কৃষ্ণের কৃপায়। অর্থাৎ এই যে ব্রহ্মা স্ফূর্তি হচ্ছে, এটা কৃষ্ণেরই কৃপা। তিনি কি বলেছেন, পূর্বে ব্রহ্মা জন্মিলেন নাভিপদ্ম হইতে, তথাপিও শক্তি নাই কিছুই দেখিতে। মানে পূর্বে ব্রহ্মা জন্মেছিলেন নারায়ণের নাভিপদ্ম থেকে, কিন্তু তথাপিও তার শক্তি ছিল না কিচ্ছু দেখতে। এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব বা এই সৃষ্টি তত্ত্ব কিচ্ছুই তার দেখার সামর্থ্য বা শক্তি ছিল না। তবে যবে সর্বভাবে লইয়া শরণ, তবে প্রভু কৃপায় দিলেন দর্শন। অর্থাৎ আমরা যতই এই জাগতিক জ্ঞানে পণ্ডিত হই না কেন, যতই বিজ্ঞান তত্ত্ব আদি বা দর্শন তত্ত্ব আদিতে আমরা পারদর্শী হই না কেন, আমাদের কিন্তু কারো সামর্থ্য নেই ভগবত তত্ত্বকে দর্শন বা উপলব্ধি বা অনুগমন করতে পারি। কখন করতে পারবো? যখন আমরা আত্মসমর্পণ বা শরণাগতিতে আসবো। সেই আত্মসমর্পণ কোথায়? আমরা তো প্রথম জীব নই যে ভগবানের কাছে শরণ নেব। কারণ ভগবানের কাছে সরাসরি আমরা শরণ নিতে পারি না। আমরা কোথায় পারি? ভগবান স্বয়ং শ্রী গুরু স্বরূপে এই জগতে প্রকাশিত হয়েছেন। সাধুগুরু বৈষ্ণব, গুরু গোবিন্দ অভিন্ন, অর্থাৎ সাধুগুরু বৈষ্ণব স্বরূপে তারা প্রকাশিত হয়েছেন আমাদের মতো সাধারণ মাদেশ্বর জীবকে কৃপা করার জন্য। অর্থাৎ আমাদের স্মরণের স্থান কোনটা? প্রভু, আমাদের স্মরণের স্থান হলো শ্রীগুরু চরণ, সাধুগুরু বৈষ্ণব চরণ। শ্রীগুরু যখন স্বয়ং প্রকাশিত না থাকেন বা আমরা তাকে প্রত্যক্ষভাবে না পাই, তখন পরোক্ষভাবে আমরা শ্রী গুরুদেবের শরণ নিতে পারি, তার বাণীকে আশ্রয় করতে পারি। সেটা কি? শ্রী গুরুদেবের মাধ্যমে যারা জ্যেষ্ঠ আমাদের গুরু ভ্রাতা, যারা আমাদের পূর্বে যারা শ্রী গুরুচরণে আশ্রয় নিয়েছেন, গুরুর কৃপা পেয়েছেন, আমরা তার মাধ্যমে পরোক্ষভাবে আমরা শ্রী গুরুচরণ আশ্রয় করে, তার বাণী আশ্রয় করে আমরা সেই গুরুতত্ত্ব এবং গোবিন্দ তত্ত্বকে উপলব্ধি করতে পারি। তারপরে কি বলেছেন? তবে কৃষ্ণ কৃপায় স্ফুরিল সরস্বতী। এই যে বললাম না একটু আগে, যে কার কৃপায়? ভগবানের কৃপায় স্বয়ং ভগবান সরস্বতী বাণু স্বরূপে তিনি ব্রহ্মার হৃদয়ে স্ফুরিত প্রকাশিত হইলেন। তবে যে জানিলা সর্বই অবতার ও স্থিতি। এই যে ভগবান নানান অবতারে
হ্যাঁ, যে স্থিতি হচ্ছেন সৃষ্টির ভেদাভেদ, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, যে সৃষ্টির প্রকরণে এই অধ্যয়নে আমরা অধ্যয়ন করছি, সেই বিষ্ণু তত্ত্ব, অবতার তত্ত্ব, নানান যে তত্ত্ব আছে, সেই তত্ত্ব তখন কি হলেন? অবতার। হেন কৃষ্ণ তবে যেন জানিলা সর্ব অবতার স্থিতি। হেন কৃষ্ণচন্দ্রের দুর্গয় অবতার, তান কৃপা বিনেকার শক্তি জানিবার। অর্থাৎ হেন কৃষ্ণ দুর্গয় অবতার। আমরা কখনো কখনো মনে করি যে বিষ্ণু হলেন পরমেশ্বর, পরমাত্মা, পরমেশ্বর ভগবান, তিনি হলেন সর্বশেষ তত্ত্ব। কখনো নারায়ণ তত্ত্বকে তাই ভাবি আমরা। যে পুরাণ পড়ব সেই পুরাণেই মনে হবে ইনিই বোধহয় পরমাত্মা, পরমেশ্বর ভগবান। যদি শিব তত্ত্ব, শিব পুরাণ পড়ি, মনে হবে যেন শিবই হলেন পরমেশ্বর ভগবান। সেরকম আমরা চণ্ডী, দেবী, চণ্ডী পুরাণ ইত্যাদি পড়ি, দেবী পুরাণ পড়ি, তাহলে মনে হবে ভগবতী জগদম্বাই হলেন সমস্ত এই শিব, বিষ্ণু, ব্রহ্মার আদি সৃষ্টি তত্ত্ব। তিনি হলেন সর্বেশ্বর্বী, তিনি হলেন আদি তত্ত্ব। এইভাবে আমরা গ্রন্থে এক এক গ্রন্থে, এক এক পুরাণে এক এক যদি অবলম্বন করি, তাহলে কিন্তু আমরা এইভাবে আমরা বিভ্রান্ত হয়ে যাব। যেমন ব্রহ্মবর্ত পুরাণে বলেছেন যে শ্রী রাধিকা হইতে সমস্ত শক্তির প্রকাশ। তাহলে আমরা কোন পুরাণে গিয়ে কি উপলব্ধি করব, কোনটা আমরা কোন সিদ্ধান্তে যাব, এটা কিন্তু আমরা একেবারেই বিভ্রান্ত হয়ে যাব। তাই ভগবান কি করলেন? নারদের দ্বারায় কি করলেন? ব্যাসদেবকে অনুপ্রাণিত করলেন যে তুমি সমস্ত পুরাণ আদি উপনিষদের এবং শ্রেষ্ঠ জ্ঞান এবং মন্থন, যে সমুদ্র মন্থন করে যেমন অমৃত নিগৃহীত হয়, সেরকম সমস্ত জ্ঞান মন্থন করে তুমি শ্রীমদ্ ভাগবতম রচনা করো। শ্রীমদ্ ভাগবতম হলো একমাত্র জ্ঞান শ্রেষ্ঠ অমূল্য পুরাণ, যেখানে আমরা ভগবত তত্ত্বের জিষ্ট অর্থাৎ রস পাস, সেই সার তত্ত্বটাকে আমরা জানতে পারি পরে পরে শেষে। তাহলে এই ভাগবতম হলো কি পাবো? সমস্ত জ্ঞানের সার তত্ত্ব, এর জন্য অমূল্য পুরাণ। তাই চৈতন্য মহাপ্রভু কি বলেছে? যে ভাগবত ধর্ম, এই ভাগবত হলো আমাদের বর্তমানে কলির শ্রেষ্ঠ ধর্ম। তাই ভাগবত চরণ আশ্রয় করতে বলেছেন মহাপ্রভু। এই ভাগবত চরণ আশ্রয় কেমন করে হবে? আমাদের গ্রন্থের মাধ্যমে বাণী স্বরূপা যে ভাগবতম, সেই ভাগবতমের গ্রন্থের স্মরণ, আর হলো ব্যক্তি ভাগবত। এই ব্যক্তি ভাগবত কারা? যারা ভাগবতম তত্ত্বকে হৃদয়ঙ্গম করেছে, অর্থাৎ হৃদয়ঙ্গম করেছে, হৃদয়ে যারা সেই জ্ঞানকে অনুধাবন করেছেন, উপলব্ধি করেছেন, সেই ভগবত তত্ত্ববিদ শ্রী গুরুচরণ আশ্রয় বা সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয়ের মাধ্যমে আমরা এই ভাগবত ধর্মে অবস্থান করতে পারি। ঠিক আছে? তারপরে কি বলছে? অচিন্ত অগম্য কৃষ্ণ অবতার লীলা, সেই ব্রহ্মা ভাগবতমে আপনে কহিলা। দেখেছেন? এইমাত্র যেটা বললাম যে অচিন্ত অগম্য কৃষ্ণ অবতার লীলা। এই যে কৃষ্ণ কে আমরা মনে করি যে 10 অবতারের মধ্যে কৃষ্ণকে অবতার মনে করি, কিন্তু আদৌ কি কৃষ্ণ অবতার? কৃষ্ণ হলেন অবতারী, কৃষ্ণ হলেন স্বয়ং অবতারী, সচ্চিদানন্দ ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ ঈশ্বর হলেন কৃষ্ণ। তিনি আদি অনাদি রাধে গোবিন্দ, অর্থাৎ তিনি সর্বকারণের কারণম। এই কৃষ্ণ হতে সমস্ত কিছু সৃষ্টির প্রকরণ, কৃষ্ণ হইতে সমস্ত অবতারণ। কৃষ্ণ কি করেন? কৃষ্ণ তার পার্শ্বদ পর্বতে নিয়ে সর্বদাই তিনি তার স্বধাম অর্থাৎ সেই চিন্ময় গোলকধামে তিনি লীলাবিলাস করেন। আর যখন
এই সৃষ্টির প্রয়োজন হয়, যখন যেখানে যে প্রয়োজন হয়, তিনি স্বয়ং তিনি সেই বিভিন্ন অবতার বা নানান প্রকাশ রূপে তিনি অবস্থান করেন। এই শিব বিষ্ণু ব্রহ্ম আলাদা কোনো তত্ত্ব নয়, এগুলো হলো ভগবানের গুণ অবতার, এগুলো হলো ভগবানের গুণ অবতার। প্রয়োজনে তিনি অবতীর্ণ হয়েছেন। তিনি প্রয়োজনে কি হন আমরা ভাগবতমে জানি, প্রয়োজনে তিনি কচ্ছপ হন, প্রয়োজনে তিনি মীন অর্থাৎ মাছ রূপ ধারণ করেন, প্রয়োজনে তিনি শূকরও হন অর্থাৎ শুয়োরের রূপ ধারণ করেন, প্রয়োজনে তিনি কীট পতঙ্গ পরমাত্মা রূপে একদম নরকের কীট পতঙ্গের মধ্যেও আছেন, আমাদের মধ্যেও আছেন, এবং হস্তি পশু পাখি বৃক্ষ সমস্ত কিছুর মধ্যে তিনি পরমাত্মা রূপে বিরাজ করেন। আবার তিনি স্বয়ং শব্দ ব্রহ্মরূপে তিনি চিদ আকাশে বিরাজ করেন, পরমাত্মা রূপে বিরাজ করেন। আবার প্রেমী ভক্ত যারা ভগবানের স্বরূপ, এই স্বয়ং প্রকাশ স্বরূপকে যারা প্রেম করেন, ভালোবাসেন, ভক্তি করেন, তিনি স্বয়ং কৃষ্ণ স্বয়ং প্রকাশ রূপে তিনি অবস্থান, ভগবান স্বরূপে অবস্থান করেন। এই যে অদ্ভুত, এই যে অচিন্ত, এই যে অগম্য এই লীলা ভগবানের, এই লীলা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে, এমনকি স্বয়ং ব্রহ্মার পক্ষেও অনুধাবন করা অসম্ভব, যতক্ষণ স্বয়ং ভগবান কৃপা না করেন। ভগবানকে আমরা তখনই বুঝতে পারি, আমরা ভগবানের আভাসটুকু আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে পেতে পারি। কি আভাস পেতে পারি? কিন্তু স্বয়ং ভগবানকে প্রাপ্ত হতে গেলে বা ভগবানকে উপলব্ধি করতে গেলে, ভগবানের প্রাপ্ত কীরকম? ভগবানের প্রাপ্ত মানে এই ভগবানের স্বরূপটাকে আমি পেয়ে গেলাম তা নয়, ভগবানের রূপটাকে একটা স্বর্ণ প্রতিমূর্তিকে পেয়ে গেলাম মানে ভগবান পেয়ে গেলাম এরকম নয়। ভগবান প্রাপ্তি কথার অর্থ হলো যাকে হৃদয়ে আমরা হৃদয়ঙ্গম করে উপলব্ধি করতে যদি পারি, সেটাই হলো প্রাপ্তি। আমি যদি এখানে বসি আমি পরম আনন্দ লাভ করি, তার জন্য আমাকে আলাদা স্বর্গপ্রাপ্তির দরকার নেই, আলাদা কোনো মনোরম স্থানে যাওয়ার প্রয়োজন হয় না। আমি এখানে বসি যদি অনন্ত ব্রহ্মাণ্ডকে উপলব্ধি করতে পারি, আমাকে আলাদাভাবে রকেটে চড়ে চাঁদ সূর্য বা মঙ্গল গ্রহে যাওয়ার প্রয়োজন হয় না। তাই বৈষ্ণবরা কি বলে যে ভগবান আমার কোনো ধাম প্রাপ্তির প্রয়োজন নেই, আমার একটাই প্রয়োজন, আমার একটাই চাওয়া, আমার একটাই আকাঙ্ক্ষা, আমি যেন তোমার চরণ কমলে তোমার সেবায় সর্বদাই নিয়োজিত থাকতে পারি। আপনি যদি গঙ্গা সাগরে বসে আপনি সেই বৈকুণ্ঠ লোকের আনন্দ উপলব্ধি করতে পারেন, তাহলে আপনি আলাদাভাবে বৈকুণ্ঠে যেতে চাইবেন? প্রয়োজন আছে? আপনি কি বলবেন? আপনি বলবেন গোবিন্দ তুমি আমাকে গঙ্গাসাগরেই রাখো, আমি গঙ্গাসাগরে বসেই আমি তোমাকে অনুধাবন করছি, উপলব্ধি করছি, এটাই প্রাপ্তি বৈষ্ণবের এবং প্রেমী ভক্তদের। হ্যাঁ, এটাই প্রাপ্তি। তারপর কি বলছে? তথাপি শ্রী ভাগবতে গীতায় যে কয়, তাহা লিখি যে নিমিত্তে অবতার হয়। তাহলে আমরা কি জানলাম? যে ভগবানের নানান কারণ থাকে অবতারের, কিন্তু আমরা কতটুকু জানতে পারি? যতটুকু আমরা ভাগবতমে এবং গীতায় জানতে পারি। সেই ভাগবতমে গীতায় তিনি কি বলেছেন? দুটো শ্লোকের মাধ্যমে তিনি ইঙ্গিত করেছেন যে কেন তিনি অবতরণ করেন। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অদ্ভুত্থানম অধর্মস্য তদাম আত্মনাং সৃজাম্যহম। আমরা একটা জানতে পারি যে যখন যখন ধর্মের গ্লানি হয়, যখন অধর্মের প্রাদুর্ভাব হয়, ধর্মের গ্লানি হয়, এবং সেই ধর্মকে পুনঃস্থাপন করার জন্য আমি অবতরণ করি। তিনি তার প্রতিনিধি পাঠাতে পারেন, বা তিনি তার অবতার স্বরূপকে পাঠাতে পারেন, বা তিনি প্রয়োজন হলে স্বয়ং প্রকাশিত হন।
তো এই ব্যাপারে একটা ছোট্ট উদাহরণ দেই। একবার কি হয়েছিল, বীরবলকে জিজ্ঞাসা করেছিল যে আকবর, যে তোমরা তোমাদের হিন্দু শাস্ত্রে, হিন্দু ধর্মে বলো যে ভগবান স্বয়ং তিনি প্রকাশিত হন, কিন্তু আমাদের মুসলিম ধর্মে কি বলেন যে আল্লাহ স্বয়ং প্রকাশিত হন না, আল্লাহর প্রতিনিধিতে নিয়ন্ত্রণ করেন। তাহলে তোমরা যে বলো স্বয়ং ভগবান অবতরণ হয়, এটা এই সত্যতা আমি মানি না। তো এই বীরবল সে আকবরের সঙ্গে তো আর তর্কের যুদ্ধে যেতে পারে না। তিনি কি করলেন, তিনি সেই সুযোগ খুঁজলেন আরেকটু। তো তিনি সেই সুযোগ কি করলেন, তো একবার তিনি গঙ্গা যাত্রা করলেন নৌকায়, আকবর নৌকা বিলাসে গেলেন। তো নৌকা বিলাসে গিয়ে তো ওই আকবর কি গেছিল, তার শিশুকে নিয়ে যেতেন, তার সন্তানকে, ছোট সন্তানকে নিয়ে যেতেন। তো ওই কী হলো, তো ওই আকবরের সন্তান একদম তার অবিকল অবয়ব একটা পুতুল নিয়ে গেছিল, পুতুলও নিয়ে গেছিল। তাহলে সে কী করলো, হঠাৎ করে সেই পুতুলকে কী করলেন, বীরবল জলের মধ্যে ফেলে দিলেন এবং একদম তার পুত্রের নকল, মানে স্বর নকল করে, কণ্ঠ নকল করে পিতা বাঁচাও বলে ডাক দিলেন। এবং আকবর কি করলেন, তার পুত্রকে বাঁচানোর জন্য নিজে কি করলেন, সেই জলে গিয়ে ঝাঁপ দিলেন এবং জলে গিয়ে ঝাঁপ দিয়ে তার পুত্রকে উদ্ধার করে এনে দেখলেন যে এটা তার পুত্র নয়, এটা একদম তার পুত্রের অবিকল অবয়ব। এবং এইটা কে করেছে, এই ধৃষ্টতা স্পর্ধা কে দেখালো আকবরকে বোকা বানানোর? তা তিনি রাজসভায় এসে বীরবলকে জিজ্ঞাসা করলো, তুমি কি এই কাণ্ড করেছো? বলছে হ্যাঁ আমি করেছি। বলছে কেন করলে এরকম? বলছে আচ্ছা আপনি আমাকে শাস্তি দেওয়ার আগে এটা আপনি আমাকে প্রশ্নের উত্তর দিন, যে আপনার সঙ্গে তো শুধু আপনি ছিলেন না, আপনার সঙ্গে ছিল রাজ সেনা, আপনার অনুচর অনেক সেনা মন্ত্রীরা ছিল, তাহলে আপনি তাদেরকে কেন নির্দেশ দিলেন না আপনার পুত্রকে বাঁচানোর জন্য? আপনি স্বয়ং কেন ঝাঁপ দিলেন জলে? বলছে ওটা তো আমার পুত্র, আমার পুত্র, আমি কি অপেক্ষা করব কাকে নির্দেশ দেবো, কে ঝাঁপ দেবে? বলছে ঠিক তাই মহারাজ, সম্রাট, আমার ভগবান যখন তিনি দেখেন তার ঐকান্তিক ভক্ত বিপদে পড়েছে, তার ধর্ম বিপদে পড়েছে, স্বয়ং ভগবান অপেক্ষা করেন না, স্বয়ং ভগবান নিজে অবতরণ করেন। তাই আমার ভগবান তার প্রিয় ভক্তদের রক্ষা করার জন্য, তার ধর্মকে রক্ষা করার জন্য স্বয়ং তিনি প্রকাশিত হন, স্বয়ং তিনি অবতরণ করেন। তখন আকবর মাথা নত করে এবং তিনি নয়নস্রোতে ক্ষমা চেয়ে বলে, বীরবল তুমি আমাকে বড় শিক্ষা দিলে। পিতা যেমন তার সন্তানের বিপদে ঝাঁপিয়ে পড়ে, সেরকম ভক্তকে রক্ষা করার জন্য তারপর কি বলেছে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুশ্চতুষ্কৃতাম ধর্ম স্থাপনায় সম্ভবানি যুগে যুগে। যখন তার প্রিয় সাধুবর্গ বৈষ্ণবগণ বিপদে পড়েন, স্বয়ং ভগবান প্রকাশিত হয়ে তাদেরকে, দুষ্কৃতীদের বিনাশ করে সাধুদের পরিত্রাণ করেন। এই দুটো শ্লোকের মাধ্যমে ভগবান খানিক ইঙ্গিত দিয়েছেন যে কেন আমি স্বয়ং প্রকাশিত হই, আবার কেন আমি নানান অবতারে প্রকাশিত হই। তাই আমাদের এই আত্মোপলব্ধি করতে হবে যে ভগবান যেন স্বয়ং এসে আমাকে পরিত্রাণ করেন। তার জন্য কী করতে হবে, ভগবানের সন্তান প্রিয়, ঐকান্তিক প্রিয় হয়ে উঠতে হবে। সেটা কিসের মাধ্যমে? তার সেবার মাধ্যমে। সরাসরি ভগবানের সেবায় ভগবান যতটা না তুষ্ট হয়, ভগবানের ভক্তের সেবা করলে ভগবান তার থেকে অনেক বেশি তুষ্ট হন। সেই ভগবত ভক্ত, সাধুগুরু বৈষ্ণব এবং আমার জ্যেষ্ঠ যত সমস্ত এবং কনিষ্ঠকে স্নেহ
জ্যেষ্ঠকে শ্রদ্ধা এবং সেবার দ্বারায় ভগবত ভক্তদের সন্তুষ্ট করতে হবে। সেই ভগবত ভক্ত যদি সন্তুষ্ট হয়, ভগবত প্রাপ্তি এমনি হয়ে যাবে। কারণ বৈষ্ণবের অন্তরে ভগবান অবস্থান করে, তাই বৈষ্ণবের শক্তি আছে, ভগবান দিতে পারে। এই পর্যন্তই থাক আজকে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বলেন প্রভু, আপনার কি প্রশ্ন? বলছিলাম তাহলে স্বয়ং ব্রহ্মা, স্বয়ং ভগবান তাহলে ওই ব্রহ্মাকে নির্দেশ দিয়েছিলেন, ব্যাসদেবকে নির্দেশ দিয়েছিলেন যে ভগবান স্বয়ং নারদের মাধ্যমে ব্যাসদেবকে অনুপ্রাণিত করেছিলেন যে আমাকে, ভগবানকে ভগবত স্বরূপে প্রকাশ করার জন্য। কারণ ভগবানকে কেউ প্রকাশ করতে পারে না, ভগবানকে কেউ প্রকাশ করতে পারে না। কলির আগে, দাপরের শেষ মুহূর্তের কিছু আগে মুহূর্ত, নারদ খুব বিষণ্ণ হয়েছিলেন। নারদ উপলব্ধি করে, তিনি তো ত্রিকালদষ্টি। তা নারদ তিনি খুব বিষণ্ণ হয়েছিলেন যে আগামী কলির অধঃপতন, কলির মানুষের জীবের অধঃপতন এবং তারা কীভাবে পরিত্রাণ হবেন সেই সম্বন্ধে তিনি বিষণ্ণ হয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি গাছতলায় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেখলেন, তিনি হঠাৎ দেখলেন স্বয়ং কৃষ্ণ বিশাল ভাগবত স্বরূপে তিনি প্রকাশ হলেন। এবং যখন সেই ভাগবত স্বরূপ দেখে তিনি আচম্বিত হয়ে গেলেন, তখন চোখ খুলে সেই ভাগবত স্বরূপ আর তিনি দেখতে পেলেন না। তিনি কি করলেন? হতভম্ব, আচম্বিত হয়ে, এ ভগবান, তুমি তোমার সেই স্বরূপ প্রকাশ করো, কোথায় চলে গেলে? তখন একটি সুখ পাখি, অর্থাৎ একটা পাখি তার কানের কাছ দিয়ে উড়তে উড়তে গিয়ে বলে যায় যে আগামী কলিতে ভগবান স্বয়ং ভাগবত স্বরূপে প্রকাশিত হবেন। অর্থাৎ ভগবান যেমন বেদ স্বরূপা শ্রী সরস্বতী স্বরূপারূপে ব্রহ্মার হৃদয়ে প্রকাশিত হলেন। ব্রহ্মার ক্ষমতা ছিল না যে বেদ প্রকাশিত হয়, কারণ বেদ হলো স্বয়ং ভগবানের অপরিসীয় স্বরূপ, অর্থাৎ ভগবান হতে প্রকাশিত হয়েছে। ভগবান নারদের দ্বারায়, তার গুরুদেবের দ্বারায় অনুপ্রাণিত করেছিলেন। নারদ যখন ব্যাসদেব বিষণ্ণ হয়ে গেলেন যে আমি চতুর্বেদ রচনা করলাম, 18 পুরাণ রচনা করলাম, এত উপনিষদ রচনা করলাম, তথাপিও আমি কেন আনন্দ পাচ্ছি না, তথাপিও কেন জীবের কল্যাণ হচ্ছে না। তখন স্বয়ং ভগবান অনুপ্রাণিত করলেন নারদকে। তখন নারদ গিয়ে বললে যে তুমি অনেক গ্রন্থ পুরাণ আদি তুমি রচনা করেছো, কিন্তু যার উদ্দেশ্যে তুমি রচনা করেছো, প্রত্যেক পুরাণ, প্রত্যেক ভাগবত এবং বেদের একটাই উদ্দেশ্য, সেটা হলো ভগবত, অর্থাৎ ভগবানকে জানা, ভগবানের পরম তত্ত্বকে জানা। কিন্তু সেই পুরাণ বেদ আদির সেই জটিলতা এই কলির মানুষের পক্ষে যথেষ্ট নয়, অনুধাবন করা যথেষ্ট নয়। তখন কি হলো? তখন নারদ তাকে বলল যে ব্যাসদেব, তোমার অপ্রসন্নতার কারণ একটাই, তুমি আনন্দ ঘনশ্যাম সেই ভগবানের লীলা রচনা করো। তুমি তত্ত্ব রচনা করেছো, কিন্তু লীলা রচনা করো। তুমি সেই ভগবত লীলা এবং তুমি সমস্ত গ্রন্থের সার তত্ত্বকে অবলম্বন করে সেই গোবিন্দ আনন্দ ঘনশ্যাম গোবিন্দ শ্রীকৃষ্ণের লীলা রচনা করন, সেটাই হলো শ্রীমদ্ ভাগবত। আর সেটাই অমল পুরাণ, অর্থাৎ যার মধ্যে কোনো মল নেই। বারবার তো এক কথা বারবার জিজ্ঞাসা করেন কেন? ওটাই তো আমি বললাম যে ভগবান স্বয়ং নারদকে মাধ্যমে, তার গুরুদেবের মাধ্যমে আমাদের এই জগতে যা কিছু হয় তা ভগবানের কৃপা লাভ হয়। কিভাবে? এই যে আপনি ভক্ত হয়েছেন, আপনি ভাববেন না যে ভগবানের অনুকম্পা ছাড়া, ভগবানের কৃপা ছাড়া আপনি ভক্ত হয়েছেন।
অর্থাৎ ভগবান স্বয়ং তার গুরু রূপ ধরে গুরুদেবকে অনুপ্রাণিত করে আপনাকে কৃপা করার জন্য। অর্থাৎ এটা স্বয়ং পরম্পরা ধারায় যদি দেখেন, আপনি পরম্পরা ধারায় যদি দেখবেন স্বয়ং ভগবান আপনাকে অনুপ্রাণিত করছে। এই যে লাইটটা জ্বলছে, এই লাইটে আমি আজকে ভাগবতম অধ্যয়ন করছি, এই লাইটটা কোথায়? পরম্পরা ধারায় কোথায় যুক্ত আছে? উৎসস্থল থেকে। তাহলে আমার গুরুদেব পরম্পরা ধারায় কার সঙ্গে? পরম গুরুকে স্বয়ং গোবিন্দ, স্বয়ং শ্রীকৃষ্ণ হলেন পরম গুরুতত্ত্ব। সে পরম গুরু থেকে পরম্পরা ধারায় আমরা শ্রী পতি পাবন শ্রী গুরু মহারাজের মাধ্যমে আমরা ভগবত তত্ত্ব উপলব্ধি করছি। ঠিক আছে, এটাই হলো শেষ কথা। তাহলে রাখি। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু বৈব চ পতি